আমরা চলে এসেছি এই লাস্ট পার্ট অফ দি ভিডিও বা আইএম এর সলিউশনের লাস্ট পার্টে। ঠিক আছে, তো সেখানে একটা জিনিস একটু বলা দরকার, সেটা হলো সাইন এক্স কে এক্স মাইনাস পাই বাই ফোর এর পাওয়ারে ভাঙতে বলেছে। খুব সিম্পল অঙ্ক, ইয়েট এটা আমরা এর আগে করেছি। এক্স মাইনাস পাই বাই ফোর বলেছে, আগে আমরা যেটা করেছি টেলর সিরিজ বা ম্যাকলরিনসে এক্স মাইনাস জিরো, কারণ এক্স এর রেসপেক্টে এখানে সবই সেম থাকবে, শুধু কি হবে এফ জিরো প্লাস এফ ড্যাশ জিরো বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এ মানে পাই বাই ফোর প্লাস এফ ড্যাশ ড্যাশ জিরো বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস পাই বাই ফোর প্লাস ডট 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 গোয়িং অন। এফ জিরো কত হবে? খুব সিম্পল, জিরো। এফ ড্যাশ জিরো কত হবে? সাইন এক্স মাইনাস কস এক্স, এই সরি কস এক্স, কস জিরো মানে ওয়ান, তার মানে ওয়ান ইন্টু এক্স মাইনাস পাই বাই ফোর এলো। ঠিক আছে, অ্যান্ড এইভাবেই কিন্তু পুরোটা চলতে থাকবে। ওকে, না এটা পাই বাই ফোর হবে, এফ ড্যাশ জিরো না, এটা পিভটিং পয়েন্ট হবে, তাহলে পাই বাই ফোর হবে। সরি, এই লেখাটা আমার ভুল হয়েছে, পিভটিং পয়েন্ট পাই বাই ফোর মানে একটা পয়েন্টে পিভট হবে, তাহলে এটা জিরো হবে না, ওয়ান বাই রুট টু। আচ্ছা লেট স্টার্ট। cos x আবার 1 বাই রুট টু x মাইনাস পাই বাই ফোর, তারপর একটা f ডবল ড্যাশ পাই বাই ফোর, তাহলে কি হবে cos x মানে মাইনাস সাইন x মানে মাইনাস 1 বাই টু রুট টু, এখানে 2 আছে মাইনাস 1 বাই টু রুট টু x মাইনাস পাই বাই ফোর। এইভাবে আমাদের এগোতে হবে, রাইট? এইভাবে আমরা কিন্তু এগোবো। সো যা আসবে 1 বাই রুট টু প্লাস 1 বাই রুট টু এক্স মাইনাস পাই বাই ফোর মাইনাস 1 বাই টু রুট টু, যা আসবে এইভাবে আমরা এগোতে থাকবো। ঠিক আছে, দ্যাটস ভেরি মাচ সিম্পল। অ্যান্ড লাস্ট একটা জেনারেলাইজ ফর্মুলা বানিয়ে ফেলবো, যদি না বানাই তাহলেও অসুবিধা নেই, স্টিল বানিয়ে ফেলবো। সাপোজ আর জিরো থেকে ইনফিনিটি, ঠিক আছে, এফ আর পাই বাই ফোর বাই এন ফ্যাক্টোরিয়াল, সরি আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস পাই বাই ফোর টু দি পাওয়ার আর। ঠিক আছে, একটা জেনারেলাইজ বানিয়ে ফেললাম, হয়ে গেল। এবার বলেছে কি সাইন অফ 46 বার করতে। আচ্ছা দাদা, কিভাবে সাইন অফ 46 বার করবো? খুব সিম্পল। কিভাবে করবো আমরা সাইন অফ 46? ওকে, আমি কি জানি 46 এখানে বসালে এখানে কত হবে, সবকটায় 1 ডিগ্রি হয়ে যাবে। এটা মানে কি 1 বাই রুট টু প্লাস 1 বাই রুট টু ইন্টু 46 মাইনাস 45, 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে পাই বাই 180 মাইনাস 1 বাই টু রুট টু পাই, এটা এটার হোল স্কোয়ার ছিল, তাহলে পাই বাই 180 হোল স্কোয়ার। এটা খুবই ছোট, মানে পাই কত 3.14 বাই 180, মানে এটা সামথিং 1 বাই 60 হবে তার স্কোয়ার, মানে এটা খুবই ছোট। এর পরের টার্মগুলোকে আমরা নেগলেক্ট করছি, তাহলে সাইন 46 কত হবে? মোটামুটি 1 বাই রুট টু কমন নিলে 1 প্লাস 3.14 বাই 180, আবার ক্যালকুলেটরে পুট করে আমি ভ্যালু চেক করবো। দ্যাটস অল, দ্যাটস অল। আচ্ছা পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আমরা একটা আলাদা জায়গায় নিয়ে আসি যাতে ক্লিয়ারলি করতে পারি। পরেরটায় আমি দুটো করে হিন্ট দিয়ে দেবো, থার্ডেরটা নিজেদের করতে হবে। ঠিক আছে, দুটো কিভাবে করব? ইউ বলে দিয়েছে, ডেল ইউ ডেল এক্স বার করতে হবে, ভেরি সিম্পল। ডেল ইউ ডেল এক্স কি হবে? লগ বলেছে, তার মানে 1 বাই পুরো এটাকে আমি ধরে নিলাম আলফা, তাহলে আলফা নিচে চলে এলো, ওপরে 3x স্কোয়ার মাইনাস 3yz। পরেরটার কি হবে? 3y স্কোয়ার মাইনাস 3zx, তারপর একটা 3z স্কোয়ার মাইনাস 3yx। এবার আমি তিনটাকে যোগ করব, নিচেরটা কিন্তু সেম আলফা, তিনটাকে যোগ করে কি আসছি ভালো করে দেখবি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার ছোট্টবেলায় পড়েছিলাম এইটা বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz কে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, খুব ছোটবেলায় আমরা পড়েছিলাম। ঠিক আছে, কাটবো কাটবো, তাহলে 3/xyz হলো। এইটা মানে কি? এইটা মানে হলো এই যে ডিফারেন্সিয়েট করেছি এটার আরেকবার ডিফারেন্সিয়েশন, মানে এটার ডিফারেন্সিয়েশন হলে কি হবে, নিচে x প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার চলে আসবে, ভি ডি ইউ তাহলে 0,
মাইনাস ইউ ডিভি, ইউ মানে 3 ইন্টু ডিভি করলে কি আবার সেম 3/x প্লাস, মানে কত হবে তাহলে সেম ভাবে 3 × 3 মানে -9 হয়ে যাবে জিনিসটা, বুঝে গেল? মানে পুরো জিনিসটা যে ছিল তার আরেকবার ডিফারেন্সিয়েশন করছি, বললে -9/x + y + z² আসবে। আর এটাই কি করব, এটাই সিম্পলি ডেল ইউ ডেল এক্স আমি পেয়ে গেছি। এবার ডেল টু ইউ ডেল এক্স টু বার করব, কিছুই নেই, জাস্ট খাটনি আছে। সো এই ছিল মোটামুটি আইএম এর যে একটা ছোট্ট পরীক্ষা ছিল তার সলিউশন। বাকি ম্যাকআউটের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ম্যাথামেটিক্স সলিউশন আসছে, আমরা কাজ করছি। সো আশা করব সবার জন্য খুব হেল্পফুল হবে ভিডিওগুলো।